নমস্কার বন্ধুরা, নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা, আজকে তোমাদের কোনো সংসারের কাজ শেয়ার করতে পারলাম না। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। কাতলা মাছের কালিয়া বলতে পারো, ঝালও বলতে পারো। খুব কম উপকরণের ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের। নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আজকে দিদিরানি ব্লগ চ্যানেলটা শুরু করলাম ছোট বড় ভালোবাসা নিয়ে। আর বন্ধুরা, আজকে কোনো আমি সংসারের কাজকর্ম কিছু দেখাবো না, খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে কাতলা মাছ নিয়ে এসছে, খুবই পাকা কাতলা এটা। আর আমি খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা করব। তো আমি এতগুলো মাছ নেব না, 4 পিস মাছ নেব। আর মাছের মাথাটা দেখো, বড় কাতলা মাছ, তো মাছের মাথাটাও বেশ অনেকটা বড়। তো এটা দিয়ে একদিন অন্য রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব একদিন। তো কবে করি দেখি। আর এখান থেকে আমি 4 পিস মাছ নেব, নিয়ে ওই মাছের কালিয়া করবো। কিন্তু বন্ধুরা, আমি এখানে কোনো গরম মশলা, জিরে, ধনে কোনো কিছু ব্যবহার করব না। খুবই কম উপকরণ দিয়ে আমি বানাবো। তো খেতে খুবই টেস্টি হবে বন্ধুরা। প্লিজ ভিডিওটা পুরো দেখো, খুব ভালো লাগবে। তো 4 পিস মাছের মধ্যে আমি নিয়ে নেব। একজন বলেছে আমি লেজা খাবো, একজন বলেছে আমি পেটি খাবো, কেউ বলে দাদা খাবে। তো সেই হিসেব করে আমাকে নিতে হবে। আর আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা, কেউ আলু দিয়ে খাবে, কেউ পেঁয়াজ দিয়ে খাবে। তার জন্য কি হলো, ওই দুজনের জন্য পেঁয়াজ দিয়ে ঝাল করব মাছের, আর দুজনের জন্য আলু দিয়ে ঝাল করব। তো বন্ধুরা, আমি আর একজন ভাজা মাছ খাবে, সে ঝোল ঝাল কিছু খাবে না, মাছই খেতে চায় না। তো তার জন্য শুধু ভাজা মাছ থাকবে। তাই হচ্ছে আলু দিয়ে যেটা করব তোমাদের সাথে শেয়ার করব না, যেটা পেঁয়াজ দিয়ে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ সঙ্গে থেকো, খুব ভালো লাগবে। খুব কম উপকরণে একদম সিম্পল, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো। তো বন্ধুরা দেখো, আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছটা। দেখো বন্ধুরা, মাছটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে লেজাটা ভেজে নেব। লেজাটা অনেকটাই বড় লেজাটা আমি প্রথমে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো, মাছের কালিয়াটা বানাবার জন্য আমি এখানে খুবই কম উপকরণ, খুব কম উপকরণ দিয়ে রান্না করি, কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। তোমরা এভাবে বানিও, বানিয়ে খেয়ে দেখো, তারপরে কমেন্টে নাই জানিও। তো বন্ধুরা দেখো, আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতন, তোমাদের যেরকম লাগবে তোমরা সেরকম নিও। ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, রসুন আদা। আমি এইটুকুনি উপকরণ দিয়ে রান্নাটা বানাবো। আর প্লিজ সঙ্গে থেকে, আমি কোনো গরম মশলা দেবো না, খুব রিচ হয়ে যাবে গরম মশলা দিলে। তো বন্ধুরা, সঙ্গে থেকে ভিডিওটা পুরো আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। আর এদিকে মাছ ভাজাটা, এইদিকে দেখো মাছ ভাজাটা হচ্ছে। দেখুন বন্ধুরা, মাছের কালিয়াটা বানাবার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর আমি তো এখানে 4 পিস মাছ রান্না করব। তো আমি এখানে কোনো তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা কিছুই ফোড়ন দেবো, শুধু সাদা জিরে একটু ফোড়ন দেব। এটা একদম ঘরোয়াভাবে মাছের কালিয়া, খুবই টেস্টি হয় বন্ধুরা। তোমরা এভাবে বানিও, আমি বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমার জিরেটা দিয়েছি, ফোড়ন হয়ে গেছে ভাজা। আমি এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজি করে একদম বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, আর রসুন, আদা আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষে নেব। এটা খুব ঘরোয়াভাবে করছি বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়।
বন্ধুরা দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা দিলে এই মাছের কালিয়াটা, ঘরোয়া মাছের কালিয়া, খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা। তো এখানে পরিমাণ মতন এবার জল দিয়ে দেব। দেখো বন্ধুরা মশলা থেকে একদম পুরো তেল ছেড়ে এসছে, খুব সুন্দর সেন্ট থাকছে। কোনো গরম মশলা কিচ্ছু দিইনি বন্ধুরা। আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো। তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো, তবে না রান্না করে খেয়ে দেখো, তারপরে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। বন্ধুরা দেখো ঝোলটা আমার ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি নামিয়ে নেব। তোমরা এভাবে বানিয়ে একদিন, খুব ভালো লাগবে। নামালে আরও ঝোলটা আমার শুকিয়ে যাবে, এটা তো 2জন খাবে। বন্ধুরা আমি এখানে গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এখানে রান্নাটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখা হবে। টাটা বাই।